দেখো লাভক্ষতির অঙ্কটা কি দেওয়া রয়েছে, যদি বিক্রয় মূল্যের 1/3 ক্ষতি হয় তাহলে দ্রব্যটির শতকরা ক্ষতি কত। বিক্রয় মূল্যের 3 ভাগ ক্ষতি, তার মানে কি আমি বলতে পারি বিক্রয় মূল্যের 3 ভাগ ক্ষতি। তার মানে আমি বলতে পারি কোনো জিনিস যদি 3 টাকায় বিক্রয় মূল্য বিক্রি করে তাহলে ক্ষতি হয় কত, 1 টাকা। তো এটা জানো নিশ্চয়ই, বিক্রয় মূল্যের উপর নিচেরটার উপরে উপরেরটা হয়, নিচেরটার তুলনায় উপরেরটা হয়, তুলনায় উপরেরটা হয়, ঠিক আছে। সেজন্য বিক্রয় মূল্য যদি এটা যদি আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস লিখি এসপি হয়, তাহলে ক্ষতি কত, ক্ষতি লস যেটা রয়েছে লস কত, 1 টাকা। অর্থাৎ 3 টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্ষতি হয় কত, 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত, দেখো এগুলো অনুপাত দিয়ে করছি, ঠিক আছে। ক্রয় মূল্য কত হবে, 3 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত, 3 + 1 অর্থাৎ 4। ক্রয় মূল্য 4 কখন, যখন বিক্রয় মূল্য 3 টাকা, লস হলো 1 টাকা। তাহলে আমাদের ক্ষতিটা কত হয়ে যাবে, ক্ষতি যখন পার্সেন্টেজ বের করতে হয়, পার্সেন্টেজ তখন আমরা কি করি, তখন আমরা বের করি হলো উপরে হলো ক্ষতি বাই নিচে হলো ক্রয় মূল্য ইন্টু কত 100 দিলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যায়। তাহলে দেখো তো ক্ষতি কত আছে, ক্রয় মূল্য কত 4 হলে ক্ষতি কত সেই একই আছে, ইন্টু 100 করে দেবো, তাহলে পার্সেন্টেজ করো, এটা কাটলে এটা আমাদের 25 আসে। সুতরাং অ্যান্সার চলে আসে 25%। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, 25%। তাহলে ক্ষতি কত হয়, 25%, অর্থাৎ এই অ্যান্সার হবে। কারণ লাভ ক্ষতি যাই হোক না কেন আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে বের করি, কিন্তু এখানে কি দেওয়া রয়েছে, বিক্রয় মূল্যের সাপেক্ষে দেওয়া রয়েছে যে 3 যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের 1 হবে ক্ষতি, ঠিক আছে। সেরকম 4 যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য তাহলে কত হয়ে যাবে, 3 আর 1 4, তাহলে 4 যদি ক্রয় মূল্য হয় ক্ষতি হবে কত, 1/4 ইন্টু 100, 25%।